জেলা শাসকের নির্দেশিকা জারি, 7 দিনের মধ্যেই টাকিতে একাধিক বেআইনি হোটেল ভাঙার নোটিশ টাকি পৌরসভাকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পর্যটন কেন্দ্র, যা ভারত বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নিয়েছে, টাকি পৌরসভার ইছামতি নদীর পাড়ে বিগত সরকারের আমলে সেচ দপ্তরের জমি দখল করে বেশ কিছু বেআইনি হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস তৈরি হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষ ও টাকি জমিদার পরিবারের সদস্যরা বারবার অভিযোগ করে এসেছিল। যেহেতু শাসক দলের প্রভাবশালীদের এই হোটেল তাই কিছু করতে পারেনি, পাশাপাশি টাকি পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, যার ফলে এখানে একাধিক হোটেল বেআইনিভাবে তৈরি হয়েছিল। সরকার পরিবর্তন হয়েছে, ইতিমধ্যে ইছামতি নদীর চর দখল করে হোটেল তৈরি করা শাসক দলের কাউন্সিলর থেকে নেতাকর্মীরা। টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি বলেন, ইতিমধ্যেই আমরা 56টি সম্পত্তি উপযুক্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছি, তার মধ্যে বেশ কিছু বেআইনিভাবে হোটেল চিহ্নিত করা হয়েছে। জেলা শাসকের নির্দেশে টাকি পৌরসভাকে অবিলম্বে 7 দিনের মধ্যে হোটেল ভাঙতে হবে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে টাকি জুড়ে। বারবার অভিযোগ করেছিল সাধারণ নাগরিক থেকে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি। তিনিও বলেছিলেন, যেভাবে বেআইনিভাবে নদীর চর দখল করে গেস্ট হাউসে, রেস্তোরাঁ, হোটেল তৈরি হয়েছে তার সম্পূর্ণ শাসক দল নেতাদের, এমনকি তাদের নিজস্ব গেস্ট হাউস রয়েছে। আমরা ইতিমধ্যে লিখিতভাবে প্রশাসনের কাছে জানিয়েছি। রাজা সংগ্রাম সিংহের পরিবারের সদস্য প্রবীর রায় চৌধুরী তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে টাকি সাহিত্য, নাট্য, ব্যক্তিত্ব, সংস্কৃতি, শিক্ষার পীঠস্থান। এই জায়গাকে রক্ষা করতে হবে, যা সাধারণ মানুষের। এটা আমাদের কাছে মা। শুনছি নোটিশ পাঠিয়েছে, তাদের কাছে পেপারপত্র দেখছে এবার, কিন্তু সবটাই না কেমন একটা যেন টাকি আসনাবাদটা হচ্ছে আমাদের এটা দুর্নীতির আখড়া। সেখান থেকে কেমন একটা সাইলেন্ট বিষয় চলছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে এটা এতটা নীরব কেন, আমরা কিন্তু বুঝতে পারছি না এই কারণটাও। দেখুন, পৌরসভার নোটিশ হয়েছে, পৌরসভার পেপার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা যেন স্লো মোশনে চলছে। এখন বাঁচানোর জন্য বা তথ্য লোপাট করার জন্য এই সময়টা দেওয়া হচ্ছে কিনা, এটা নিয়েও আমরা খুব কনফিউজ। হ্যাঁ, সবাই যেগুলো অনৈতিক সেগুলো তো ভাঙা উচিত, কারণ দেখুন, জনগণের জিনিস, পৌরসভা মানে জনগণের। কেউ ব্যক্তিগতভাবে সেটাকে ভোগ দখল করে রাখবে, এটা ঠিক নয়। তারপরে আমাদের বাংলাদেশের বর্ডার, আপনি 2-3টে হোটেলের নামই আমি বলছি, দিশা, সিটি, সোনার বাংলা, বিধানসভা বিধান সৈকত 1, বিধান সৈকত 2, এইগুলো যে পরিস্থিতিতে আছে, আপনি বলুন নদীটার মধ্যে আমাদের কোনো ডিমার্কেশন করে নেই। তাহলে যদি কোনোভাবে বাংলাদেশিরা পাচার হয়, তা তাদের জন্য তো কোনো সুরক্ষা নেই, একদম সরাসরি উঠে যেতে পারবে ওখান থেকে। আমাদের টাকির মোটামুটি শ্মশানঘাট থেকে শুরু করে এই নদীর ধার পর্যন্ত, মানে যেখান পর্যন্ত আমরা বলছি এই রূপসী বাংলার ধার বা পিএইচি পর্যন্ত, কাঁটা তারের বেড়াটাই উঠে গেছে ভাই। টাকি রোড দেখছেন, এই টাকি রোডও টাকি জমিদারদের তৈরি তৎকালীন সময়ে। কাজে এই যে সামগ্রিকভাবে এই উন্নতির জায়গাটা, এই জায়গাটাতে শিক্ষার কিছু হতে পারতো, আরো উন্নতি, শিক্ষার একটা কি বলা হয় ওই কেন্দ্র হতে পারতো, আধুনিক শিক্ষা, নবজাগরণ ঘটতে পারতো। আশ্চর্যজনক ভাবে 2007, 8, 9, 10, 11 পর থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেল, গিয়ে অবৈধ নির্মাণ, বেলাগাম জমি লুট, এবং যাকে আমরা বলতে চাইছি যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া। এবং আমি বারবার করে মেনশন করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি যে আজকে বাংলাদেশি এবং যে মানে জামাতি যে জিহাদ, সেই জিহাদটা জমি জিহাদ, এই জমি জিহাদ টাকি একদম সীমান্তবর্তী একটা এলাকা, ইছামতি একদম তীরবর্তী এলাকা। এখান থেকে সেই কি বলবো, যারা অনুপ্রবেশকারী তাদের যাতায়াতটা অনেক বেশি সহজ ছিল, এবং সেখানে তাদের মানে ডেমোগ্রাফি চেঞ্জটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।